বিশ্বের সবচেয়ে ধনী তেল সমৃদ্ধ দেশগুলোর মধ্যে সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত এবং কুয়েত আন্তর্জাতিক বিনিয়োগ কমানোর বিষয়টি নিয়ে আলোচনা করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে থাকা বিশাল অঙ্কের বিনিয়োগ নিয়েও নতুন করে ভাবছে তারা। এই খবর প্রকাশ করেছে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এমন সিদ্ধান্তের চিন্তা? আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী উপসাগরীয় অঞ্চলে তিনটি বড় অর্থনীতি বর্তমানে কিছু আন্তর্জাতিক বিনিয়োগ থেকে ধীরে ধীরে সরে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। এর মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো এই দেশগুলোর বিশাল সার্বভৌম সম্পদ তহবিল। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী এই তহবিলগুলো একসাথে প্রায় $2 ট্রিলিয়ন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করে রেখেছে। এই বিনিয়োগ রয়েছে মার্কিন শেয়ার বাজারে এবং সরকারি ও বেসরকারি বন্ডে এবং বড় বড় রিয়েল এস্টেট প্রকল্পে। অর্থাৎ যদি এই অর্থের একটি অংশ সরিয়ে নেওয়া হয় তাহলে তা বৈশ্বিক অর্থনৈতিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে। এর মূল কারণ হলো অর্থনৈতিক চাপ বৃদ্ধি। সাম্প্রতিক সময়ে কয়েকটি বড় সমস্যা দেখা দিয়েছে। তেল ও গ্যাসের দাম আগের মতো স্থিতিশীল নয়, ফলে সরকারের রাজস্ব কমছে। মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ অস্থিরতা তৈরি হয়েছে, যার কারণে বাণিজ্য ব্যয় বাড়ছে। মধ্যপ্রাচ্যের অনেক অর্থনীতি এখন পর্যটনের উপর নির্ভর করে, কিন্তু আঞ্চলিক উত্তেজনার কারণে পর্যটনও কিছুটা কমেছে। এইসব কারণে সরকারগুলো তাদের খরচ এবং আন্তর্জাতিক বিনিয়োগ নতুন করে পর্যালোচনা করছে। বিশ্লেষকরা বলছে, চলমান আঞ্চলিক উত্তেজনা এই আলোচনার বড় কারণ। বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাত এবং নিরাপত্তা পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতিকে প্রভাবিত করছে। গলফ দেশগুলোর জন্য এটি একটি দ্বৈত চ্যালেঞ্জ। একদিকে নিজেদের অর্থনীতিকে স্থিতিশীল রাখা, অন্যদিকে জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করা। যদি গলফ দেশগুলো সত্যি যুক্তরাষ্ট্রের বিনিয়োগ কমায়, তাহলে তার কূটনৈতিক গুরুত্ব অনেক বড় হবে। কারণ বহু বছর ধরে আমেরিকা গলফ অঞ্চলে বিনিয়োগের সবচেয়ে বড় গন্তব্য। এই বিনিয়োগের মধ্যে রয়েছে বড় প্রযুক্তি কোম্পানি, ওয়াল স্ট্রিটের ফান্ড, নিউ ইয়র্ক ও অন্যান্য শহরের রিয়েল এস্টেট। সুতরাং এই সম্পর্কে কোনো পরিবর্তন হলে তা বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে আলোচনা বড় বিষয় হয়ে উঠবে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারি কর্মকর্তারা বলছেন, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে। কিন্তু যদি ভবিষ্যতে গলফ দেশগুলো সত্যিই তাদের বিনিয়োগ দিক পরিবর্তন করে, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।